বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনার বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। প্রায় 2100 বর্গ কিলোমিটারের এই দ্বীপকে ঘিরে গত 2 দশকে জেগে উঠেছে ছোট বড় মিলিয়ে 30টিরও বেশি চর। নতুন জেগে ওঠা এসব চর নিঃস্ব মানুষের কাছে আশীর্বাদ হয়ে এলেও বাস্তবে তা পরিণত হয়েছে ক্ষমতার দ্বন্দ্ব, অস্ত্রের ঝঞ্ঝনানি আর প্রাণহানির মঞ্চে। চর দখলকে কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক সংঘবদ্ধ দস্যু বাহিনী। চরগুলোতে চাষাবাদ কিংবা বসবাস করতে হলে স্থানীয় কৃষক ও ভূমিহীনদের দিতে হচ্ছে মোটা অঙ্কের চাঁদা। চাঁদা দিতে ব্যর্থ হলেই নেমে আসে নির্যাতন, লুটপাট আর হুমকি। যে বাহিনীর প্রভাব বেশি, ওই বাহিনীর কাছ থেকে 10,000 20,000 টাকা দিয়ে সাধারণ ভূমিহীন জমিনগুলো কিনে। কিন্তু যায় তখন এই যখন টাকার খেলা শুরু হয়, তখন একটা বাহিনী যখন দেখে যে টাকা খেলা শুরু হয়ে গেছে, আরেকটা বাহিনী ওইখানে যায় হামলা করে। এটা হইতে যায় সাধারণ মানুষের যে টাকা টাকা পয়সা সবগুলা লুট হয়। চরগুলোর দখল, নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে বছর জুড়েই চলে সহিংসতা। সবশেষ গত ডিসেম্বরে হাতিয়ার জাগলার চরে দস্যু বাহিনীর ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত 6 জন। পরিস্থিতি বুঝতে চাই, যদি মনে হয় চরটা গরম থাকে, আজকে আমাদের থাকাটা এখানে নিশ্চিত নাই। আমরা আজকে চলে যাবো এখান থেকে, ভয় আতঙ্কে চলে যাবো। বয়সর থেকে রামগতির থেকে বাহিনী আসে, এগুলো আসি মানে এখান থেকে মানে লোক দিই মানে মারামারি করতে চাই। চারিদিকে থেকে মানুষ, নিরীহ মানুষ আছে যারা, এরা তো নিরাপত্তা পাচ্ছে না এখানে চরমে। দস্যুদের নির্যাতনের ভয়ে অনেকেই মুখ খুলতে চান না। তবে স্থানীয়দের বক্তব্য, জেগে ওঠা এসব চর সরকারিভাবে সুষ্ঠু ব্যবস্থাপনায় ভূমিহীনদের বরাদ্দ দিলে সংঘাত অনেকটাই কমে আসবে। চরগুলোতে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্গম হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান পরিচালনাও কঠিন। তবে চরাঞ্চলে অপরাধ দমনে যৌথ অভিযান জোরদারের আশ্বাস প্রশাসনের। হাতিয়াতে আরো এরকম আরো অনেক চর আছে, আমরা চাই যে সরকার চরগুলো ভূমিহীনদের বন্দোবস্ত দিয়ে দিক, তাহলে আর কোনো ঝগড়া বেদাল হইব না। আমরা যৌথ একটা অভিযান দেওয়া যায় কিনা ওনাদের কর্তৃপক্ষের সাথে কথা বলছি, যে আমরা যৌথ একটা অভিযান দিয়ে ওখানে অবৈধ অস্ত্র এবং এই যে চর দখল করে যে ডাকাত এবং দস্যু গ্রুপগুলো আছে এদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো আমরা। এ এলাকায় গড়ে উঠেছে একাধিক দস্যু বাহিনী। স্থানীয়রা বলছেন, জেগে ওঠা নতুন চরগুলোর ভূমি যদি সংশ্লিষ্টদের মাধ্যমে ভূমিহীনদের মাঝে বিতরণ করা হয়, পাশাপাশি এ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি রাখা হয়, তাহলেই এ এলাকায় শান্তি ফিরে আসবে। নাসিম শুভ, এখন, নোয়াখালী।